السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير خلقه سيدنا مولانا محمد وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله আর একটু মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. كسب القلوب بحبه أسر النفوس بخلقه أبكى الآنام لشوقه صلوا عليه وآله. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. يهدي المحب لربه يدعو لنا من قلبه يشتاقنا في سحبه صلوا عليه وآله. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. الحمد لله
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐতিহ্যবাহী ইচাদি চাঁদার হাটখোলার পূর্ব পাশে জনাব আব্দুস সুবহান খান বাড়ির সংলগ্ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির আজ ৭ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব কারি মোহাম্মদ শাহ আলম খান, ইমাম ও খতিব, ডাকুয়াবাড়ি জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য হাজরাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুগণ, আদরের ও স্নেহের কচিকাঁচা শিশুরা, পর্দার আড়ালের সম্মানিতা মুমিনা আমার বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা আলোচনার শুরুতে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই একবার মোহাব্বতের সাথে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমরা যে উপস্থিত হলাম, আমরা খুশি না বেজার? খুশি হলে আলহামদুলিল্লাহ বলার ধরনটা আরেকটু চেঞ্জ হতো, পাল্টিয়ে যেত। আসেন যে আল্লাহ তাআলা দীর্ঘ 1 বৎসর আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে প্রতি বৎসরের ন্যায় এবৎসর আবার এই মাহফিলে উপস্থিত করে দিলেন, সে আল্লাহর দরবারে আরেকটু মহাব্বতের সাথে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, কালাম পবিত্র কোরআন থেকে সংক্ষিপ্ত কিছু সময়ে আপনাদের সামনে কথা বলে এই রাতেই আবার আমাকে ঢাকার উদ্দেশ্যে যেতে হবে। আল্লাহ তাআলা আজকের মাহফিলে হেদায়েতের উদ্দেশ্য নিয়ে কোরআন থেকে কিছু কথা আমলের নিয়তে আমাকে বলার, আপনাদের সকলকে ধৈর্যের সাথে কিছু কথা শোনার তৌফিকটুকু যেন আল্লাহ তাআলা দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআনের সাথে যারা লেগে থাকে, যারা মিশে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাক পরওয়ারদিগার আলম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সংস্পর্শে আসার কারণে তাদের ইজ্জত, তাদের সম্মান বাড়িয়ে দেন, পৃথিবীতে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেন। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। কথা শুনবেন মন দিয়ে, বুঝে থাকলে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? তো আসেন, আজকে সারা পৃথিবীতে যত মানুষ আছে, যত কোটি মানুষ আছে, সব মানুষ যদি একত্রিত করা হয় তাহলে প্রতি 4 জনে একজন মুসলমান। কথা বুঝতেছেন? প্রতি 4 জন মানুষের মধ্যে একজন কি? মুসলমান। একটু সুন্দর করে জবাব দেন, প্রতি 4 জনে একজন কি? মুসলমান। তাহলে 4 জন মানুষের মধ্যে যদি একজন মানুষ মুসলমান থাকে, তাহলে তুলনামূলক হারে মুসলমানের সংখ্যা কিন্তু কম নয়। 232টি দেশের মধ্যে 57টি বা 59টি রাষ্ট্র হচ্ছে মুসলমানদের। সারা পৃথিবীতে আজকে 2.5 কোটির মতো কোরআনের হাফেজ আছে, চলতি ফিরতি লাউহে মাহফুজ সার্বক্ষণিক জিন্দা অবস্থায় পৃথিবীর জমিনের উপরে বিচরণ করতেছে। এরপরেও মুসলমানরা সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে এগিয়ে থাকার পরেও, প্রতি 4 জনে একজন হওয়ার পরেও মুসলমানরা কি মাইর খায় না মাইর দেয়? সকলে কথা বলতে হবে। মুসলমান মার খায় না দেয়? খায়। কেন খায়? কোরআন আছে, হেফজখানা আছে, আলিয়া মাদ্রাসা আছে, পীর মুরিদি আছে, খানকা আছে, জিকির আছে, তাসবিহ তাহলিল আছে, আওয়াবিন আছে, তাহাজ্জুদ আছে, রোজা আছে, নামাজ আছে, ইবাদত বন্দেগী আছে, টুপি আছে, দাড়ি আছে, লম্বা জামা আছে। কথা কন না? এরপরে মুসলমান মায়ের খাবে কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি কারণ ওহান যখন চলে আসবে তখন তোমাদের অবস্থাটা এভাবেই শোচনীয় হবে। কিভাবে শোচনীয়? যে পূর্ব দিকের সেই চীনারা উইঘুর আর পার্শ্ববর্তী বার্মাকে ওরা বৌদ্ধদের হাতে তুলে দিয়েছে, যে এখানে যত মুসলমান পাও সব ধরো, মারো আর খাও। কথা কি বুঝায়? জবাব দিবেন। তাহলে কি দেখলাম? যে পূর্বাঞ্চলের সেই বৌদ্ধ হায়ানাগুলো, মানুষরূপী জানোয়ারগুলো
আমাদের মুসলমানদের বাড়িঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। কত নির্যাতনের স্টিম রোলার তারা মুসলমানদের উপরে চালিয়েছিল, যেগুলো আপনারা দেখেছেন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াগুলোর মাধ্যমে। তো আপনাদের খেদমতে আমি জানতে চাই, তাহলে দেখলাম সংখ্যা গরিষ্ঠতায় 4 জন আর 1 জন হওয়ার পরেও চীনের উইঘুরুতে মুসলমান মার খায়, বার্মায় মুসলমান মার খায়, ভারতে মুসলমানদেরকে হিন্দুদের হাতে ছেড়ে দেওয়া হলো যে যাও কাশ্মীর সহ গোটা ভারতে যারা আছে তাদেরকে ধরো, মারো আর খাও, মুসলমান নিধন করো। মুসলিমাইজেশন, একটাই টার্গেট, পৃথিবী থেকে মুসলমানদের সংখ্যা কমিয়ে ফেলতে হবে, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো জীবিত থাকবে, ততক্ষণ আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন না, কিয়ামত দিবেন না। প্রিয় হাজিরিন, পশ্চিম অঞ্চলের সেই ইহুদি আর খ্রিস্টান, ইসরায়েল আর আমেরিকার বিভিন্ন দাবানলে, তাদের বিভিন্ন ছকে, তাদের বিভিন্ন মেকানিজমের মাধ্যমে তারা আজকের আফগান, ইরাক, প্যালেস্টাইন, সিরিয়া, মিশর সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো এক কথায় মুসলমানদের উপরে তারা জুলুম নির্যাতন করে যাচ্ছে। কথা বলেন ঠিক? তাহলে সংখ্যায় 4 জনে 1 জন হওয়ার পরেও সারা পৃথিবীতে মুসলমান শুধু মার খাবে কেন? কথা তো ছিল না, তারা তো মুসলমান বাঘের জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে, গোটা পৃথিবী তারা শাসন করবে, আর গোটা পৃথিবীতে মুসলমান ছাড়া বাকি যারা আছে সবাই তাদের অধীনে, তাদের আয়ত্তের মধ্যে থাকবে। এটা হওয়া উচিত ছিল না? কিন্তু কেন নয়, এটি হচ্ছে না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণ উল্লেখ করেছেন যে ওহান, 2টি জিনিস যখন তোমাদের মধ্যে চলে আসবে, একটা হচ্ছে দুনিয়ার মোহাব্বত, হুব্বুদ দুনিয়া, যে জিকির আজকার, তাসবিহ, তাহলিল, আওয়াবিন, তাহাজ্জুদ, দাড়ি, টুপি, লম্বা জামা, মাথায় পাগড়ি, সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরেও দুনিয়ার মোহাব্বতে অন্তরটা একেবারে খুব শক্ত হয়ে বসে আছে। যার 10 কড়া জমি আছে সে চেষ্টা করে আরো 10 কড়া কেমন করে হবে। যার টিনের ঘর আছে সে চেষ্টা করে, শুধু দুনিয়ার প্রতিযোগিতা, বিল্ডিং কখন সে ফাউন্ডেশনের কাজ শুরু করবে। বিল্ডিং যারা আছে সে চিন্তা করে কত দামি টাইলস উন্নত আরো বেশি সমৃদ্ধ করে, আধুনিক সুসজ্জায় সজ্জিত করে কিভাবে তার ঘরকে সৌন্দর্যমণ্ডিত করবে। কথা বলেন, আমার কথা কি একমত? আপনারা পাশাপাশি কথা বলতে পারবেন না, খেয়াল করুন। প্রিয় হাজরিন, 1 নম্বরে মুসলমানদের মার খাওয়ার কারণ হচ্ছে দুনিয়ার মোহাব্বত। সকলে বলেন 1 নম্বরের কারণ কি? দ্বিতীয় কারণ আল্লাহ রাসূল উল্লেখ করেছেন সাকরাতুল মাউত, মানুষ মৃত্যুকে ভয় পাবে, মানুষ শহীদ হওয়ার তামান্না ভুলে যাবে। আল্লাহর পথে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যখন তার জিহাদের ডাক আসবে, তখন সে ভয়ে পালাবে, মৃত্যুকে ভয় পাবে, 1000 বছর, লাখো বছর পৃথিবীতে বেঁচে থাকতে চাইবে। একদিক থেকে দুনিয়ার মোহাব্বত, আর এক দিক থেকে মৃত্যুর ভয়, এই 2টি কারণ যখন চলে আসবে, আল্লাহ রাসূল বলেছেন তখন তোমরা শুধু মার খাবে আর মার খাবে। তাহলে আজকের এই 2টা কারণ আমাদের মধ্যে কম বেশি আছে কিনা? সকলে একটু কথা বলেন বাবা। আচ্ছা, এই কারণ উদ্ঘাটন করে দিয়েছেন প্রায় 1500 বছর আগে, প্রশ্নপত্র ফাঁস। এখন এগুলোকে মেনে এর থেকে উত্তরণের পথ আমাদের খুঁজে বের করতে হবে, এবং যাতে পৃথিবীর মুসলমানরা আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তাদের শ্রেষ্ঠত্বের আশিরে যাতে আবার সমাসীন হতে পারে, সেই প্রচেষ্টাই আমাদের করতে হবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? একটু আমার দিকে একটু নজরটা, খেয়ালটা একটু আমার দিকে রাখলে আমার কথা বলতে সুবিধা হবে। আসেন প্রিয় হাজিরিন, বিগত কয়েক বছর আগে বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন এসকে সিনহা। উনি এখন আমেরিকায়, তিনি সেখানে আছেন, বসবাস করতেছেন। এসকে সিনহা বলেছিলেন যে এই পৃথিবীতে, বিশেষত বাংলাদেশ নামক এই সুন্দর সুজলা সুফলা প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে মহান রবের নিপুণ কারিগরে ভরপুর এই সুন্দর দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশ থেকে যদি শান্তিতে মানুষের বসবাসের উপযোগী করে তৈরি করতে হয়,
তাহলে ব্রিটিশদের তৈরি করা সেই 200 বছরের পুরাতন আইন দিয়ে একটি সুন্দর, একটা আধুনিক, একটা সুসভ্য, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্যবোধ, মমতাবোধ, মানবতাবোধ, এক কথায় ভালো একটি রাষ্ট্রে পরিণত করা ব্রিটিশদের পুরাতন 200 বছরের আইন দিয়ে সম্ভব নয়। কথা বুঝতেছেন? তাহলে বন্ধুরা আমার, আজ থেকে 200 বছর আগে ব্রিটিশ পাক ভারতীয় উপমহাদেশের শাসন ছেড়ে তারা ব্রিটিশ তথা ইংল্যান্ডে তারা পাড়ি জমিয়েছে ঠিকই, কিন্তু তাদের রেখে যাওয়া সেই কারিকুলামগুলো, বিধিবিধানগুলো, আইনগুলো এখন আমাদের দেশে থাকার কারণে এবং কোরআনের বিধান থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের দেশের আজকের সার্বিক পরিস্থিতিটা আজকে এভাবেই চলছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা কোরআনওয়ালারা এই পবিত্র কোরআন হাতে নিয়ে বলতে পারি যে এই কোরআন আজ থেকে 1500 বছর আগে নাজিল হয়ে এখনো পর্যন্ত মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে সক্ষম আছে। শুধু এখনই নয়, আরো হাজারো লক্ষ কোটি বছর চলে যাবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা যতক্ষণ এই পৃথিবী ধ্বংস করবেন না, ততক্ষণে গোটা পৃথিবীর যে জায়গায় যে কোনো সমস্যার সমাধান প্রয়োজন হবে, গোটা পৃথিবী জুড়ে যখনই শান্তির প্রয়োজন হবে, সেই শান্তি আনয়নের জন্য মানুষগুলো যখন এই কোরআনের কাছে ছুটে আসবে, এই কোরআন থেকে যখন সাহায্য নেওয়া শুরু করবে, তখন এই কোরআন আমাদেরকে গোটা পৃথিবীতে শান্তি দিতে এখনো সক্ষম আছে, সামনেও সক্ষম থাকবে। কথা বলুন ঠিক না? প্রিয় হাজিরিন, আমার নির্দিষ্ট সময় এবং বহু দূরের পথ পাড়ি জমাতে হবে বিধায় ভূমিকার দিকার কথাগুলো না ঘুরিয়ে আমরা মহাগ্রন্থ পবিত্র কোরআন হাকিম থেকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর মধ্যে বরকত দান করুন এবং আমরা যারা শুনতেছি এবং যারা বলতেছি আমাদেরকে আমলের নিয়তে বলার এবং শোনার সেই তৌফিকটুকু যেন আল্লাহ তাআলা দান করেন। সকলে পড়ুন আমিন। আসুন আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين والمؤمنات يوم يقوم الحساب
প্রিয় হাজরিন, মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের 18তম পারার সূরা মুমিনুনের শুরু থেকে আমি আপনাদের সামনে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকেই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে আপনাদের থেকে আজকের মতো বিদায় হওয়ার নিয়ত করেছি। আসুন, কিছু বিষয় থাকে যেই বিষয়গুলো শেষের কথাগুলো শুরুতে বলে নিতে হয়। আপনাদের যাদের কাছে মোবাইল ফোন আছে, মেহেরবানি করে একটু সাইলেন্ট বা বন্ধ করে নেন। কোরআনের মজলিস সম্পূর্ণভাবে যতটুকু সম্ভব, আমি গুনাহগার, কিন্তু মজলিসটার বড় দাম আছে। কথা বলেন ঠিক না? পাশাপাশি কথা বলা, হাসাহাসি করা, অমনোযোগী হওয়া, মোবাইলগুলো বেজে ওঠা, এগুলো খুব সমস্যা। গেটের সামনে যারা দাঁড়িয়ে আছেন, জরুরি কাজ না থাকলে আপনারা ভিতরে আসুন। কোরআনের মজলিস বরকত পরিপূর্ণ নিতে হলে মজলিসের ভিতরেই ঢুকতে হবে। কথা বলুন। আপনাদের কি ঘুমে ধরছে? ক্ষুধা লাগছে নাকি? কেমন যেন মনে হয় একেবারে নিস্তেজ নিস্তেজ একটা ভাব। সারাদিন কম বেশি অনেকেই পরিশ্রম করেন, কষ্ট করেন, ঈশার নামাজের পরে একটু খাবার দাবার খেয়ে ঘুমিয়ে যাওয়া এটা স্বাভাবিক। কিন্তু প্রতিদিন কিন্তু এই কোরআনের মজলিস, এই মেলা কিন্তু প্রতিদিন বসবে না, মিলবে না, ঠিক না? বছরে একবার মাহফিল কর্তৃপক্ষ বহু কষ্ট ক্লেশ করে ফেসবুক ইন্টারনেটগুলো খুললে দেখা যায় কতজন কত রকমের কথা বলে, কত কথা লেখে। একটা নোংরা জায়গা, ফালতু জায়গা হয়ে গেছে আজকে। কত মানুষের কাছে 5 টাকা 10 টাকা বিভিন্নভাবে দান খয়রাত তুলে তুলে তারপর এরকম একটা প্রোগ্রাম, একটা মাহফিলের আয়োজন করা হয়। কথা বলেন ঠিক না? প্রিয় হাজরিন, তো সেই মাহফিলটাকে সফল করা, শেষ পর্যন্ত মাহফিলটা যাতে সুন্দরভাবে সমাপ্ত হয়, এটা আমাদের সকলেরই কাম্য, সকলেরই উচিত। কথা বলুন ঠিক না? আসুন, যে কথা বলতেছিলাম, যে কিছু কথা এমন থাকে যেই কথাগুলো শেষের কথা শুরুর দিকে বলে নিতে হয়। মেয়ে দেখতে আসলো বাড়িতে, যে সব কিছু ঠিক আছে, মেয়ে দেখতে সুন্দর, কথাবার্তা সুন্দর, বাড়িঘর বংশ সব সুন্দর, ঘর দরজা সুন্দর, সব ঠিক। সমস্যা শুধু একটা, যে মেয়ের আগে এক জায়গায় বিবাহ হয়েছিল। কথা বলে এরকম হয় না? কথাবার্তা সব কিছুই ঠিক আছে, আত্মীয় হওয়ার জন্য সব কিছু প্রস্তুত, সব রেডি, সব দিক থেকে উপযোগী, কিন্তু শেষ সময়ে গিয়ে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা আগেই বলে নেই। হয় না এরকম? কথা বলেন বাবা। হয়। দ্বিতীয়ত আসেন, সালিশ বিচারক যারা আমাদের দেশে আছে, বিচার করতে গিয়ে অনেক সময় বলে যে সালিশিটা এইভাবে করলে আরেকটু ভালো হতো, কিন্তু যাই হোক, তোমরা যেহেতু দুইজন একই মায়ের গর্ভে, একই বাবার ঔরসজাত দুইজন ভাই, তোমাকে এরপরও একটু ঠগিয়ে দিলাম, তুমি কিছু মনে করবে না, আমাদের সালিশিটা মেনে নাও। তার মানে অনেক সময় শেষের কথা আগে বলে নিতে হয়। বুঝছেন আমার কথা? জবাব দিবেন, হ্যাঁ না বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে আয়াতে কারিমাগুলো আমি তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ তাদেরকে ওয়ারিস বানায় দিব। এখন বলেন, ওয়ারিস বলতে কি বোঝায়? আমি একটা জায়গা নিজের অর্থ দিয়ে ক্রয় করে দলিল করে নিলাম, এই জায়গাটার মালিক আমি। কথা বলেন। এই জন্য সাইনবোর্ড দিয়ে লেখা থাকে, ক্রয় সূত্রে এই জমির মালিক অমুক, পিতা অমুক, গ্রাম অমুক। কথা বলুন। কিন্তু ওয়ারিস বলা হয় সেই সম্পত্তিকে, যেই সম্পত্তিটা তার পিতার মৃত্যুর পরে মেরাজ হিসাবে, উত্তরাধিকারী হিসাবে, ওয়ারিস হিসাবে যেই সম্পদগুলো পায়, ইসলামী ফরায়েজ শরিয়াতের নিয়ম নীতির আলোকে সেইটাকে ওয়ারিস বলা হয়। কথা বলেন, কি বলা হয়? ওয়ারিস। আল্লাহ তাআলা বলতেছেন এখানে মুমিনদের 7টা গুণ বা 7টা কোয়ালিটি বলেছেন, যে এই 7টা গুণ যদি মুমিনরা অর্জন করতে পারে, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে ওয়ারিস বানায় দিব। কিসের ওয়ারিস? ওয়ারিসটা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। একটু জোরে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
তাহলে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ আল্লাহ তাআলা বানায় দিবেন। মৃত্যু হয় নাই, কবরও যেতে পারি নাই, হিসাব নিকাশ হয় নাই, তার আগেই আল্লাহ তাআলা বলতেছেন যে 7টা গুণ যদি তোমরা অর্জন করে নিয়ে আসতে পারো, 7 গুণে যদি গুণী হতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়ারিশ শুধু বানাবো না, বরং জান্নাতের মধ্যে সবচেয়ে দামে, আয়তনে, আকারে, কোয়ালিটি, গুণগত মানে সবচেয়ে বড় যে জান্নাত, জান্নাতুল ফেরদাউস, সেই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ আমি আল্লাহ তোমাদেরকে বানিয়ে দিব। এখন আসেন, আল্লাহ তাআলা 8টি জান্নাত সৃষ্টি করেছেন। কয়টা জান্নাত? সকলের কথা বলতে হবে, কয়টা জান্নাত? 8 জান্নাত। 8 জান্নাতের মধ্যে সবচেয়ে বড়, আকারের দিক থেকে, সম্মানের দিক থেকে সবচেয়ে বড় হলো জান্নাতুল ফেরদাউস। এজন্য আল্লাহ রাসূল আমাদেরকে জান্নাতুল ফেরদাউস চাওয়ার জন্য দোয়ার মধ্যে উৎসাহিত করেছেন। জান্নাত চাইতে গিয়ে আল্লাহর কাছে কোন জান্নাত চাইবো? একটু মুখ খুলে সুন্দর করে বলেন না বাবা, জান্নাতুল ফেরদাউস। এবার আসেন, আকারের দিক থেকেও বড়, সম্মানের দিক থেকে কিভাবে বড়? আপনার বাড়িটা যদি আখমা জাহাঙ্গীর সাবেক প্রতিমন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, 4 বারের সংসদ সদস্য ছিলেন, আপনাদের এই পাশেই তার বাড়ি, তার বাড়ির পাশে যদি আপনার বাড়িটা হয়, আপনি খুব গর্বের সাথে বলেন যে বেটা আমার চেনো, আমি কিন্তু খামা জাহাঙ্গীরের বাড়ির পাশের মানুষ। কথা বলেন ঠিক না? এক গোপালগঞ্জ জেলার যে কোনো জায়গায় বাড়ি হলেই বলে আমরা কিন্তু গোপালগঞ্জের মানুষ, সাবধান, প্রধানমন্ত্রী এলাকার মানুষ। এটা স্বাভাবিক বলাটা। চেয়ারম্যানের বাড়ির পাশে আপনার যদি বাড়ি হয়, তাহলে এক কথায় আপনি বলেন আমার বাড়িটা কিন্তু চেয়ারম্যানের বাড়ি, ঠিক না? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আকার আয়তনের দিক থেকে যেমন জান্নাতুল ফেরদাউস সবচেয়ে বড় জান্নাত, আর ইজ্জত সম্মানের দিক থেকে জান্নাতুল ফেরদাউস এই কারণে বড় হবে, কারণ জান্নাতুল ফেরদাউসটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট যে একটা বাড়ি আছে, আরশে আজিম। ওই আরশে আজিমের সরাসরি নিচে যেই জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন, এই 7 গুণ যারা অর্জন করে দুনিয়া থেকে বিদায় হয়ে আসবারে বান্দা, হে নবী আপনি শুধু ঈমান দেখবেন তাদের মধ্যে ঈমান ঠিক আছে কিনা, ঈমান নিয়ে যদি 7টা কোয়ালিটি বা 7টা গুণ নিয়ে আসতে পারে, তাহলে আমি পাক পরওয়ারদিগার আলম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার সেই মুমিন বান্দা বান্দিগুলোকে আপনি জান্নাতের মধ্যে সবচেয়ে সেরা জান্নাত, সবচেয়ে জান্নাত, দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হওয়ার সুসংবাদ দিয়া দেয়। বাবাজিরা আমার, আপনি দুনিয়ায় বাবার সম্পদ পেলেন ওয়ারিশ হিসাবে, সেইটার কোনো স্থায়িত্ব নাই। আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে কোমর থেকে তাগাটুকু খুলে নিয়ে যাবে, সন্তানগুলো সুযোগ খোঁজ করবে বাবার স্টিলের আলমিরার চাবিটা কোন ফাঁকে সরানো যায়। কথা কোন না? এরে বন্ধু, তাইলে আপনি আপনার সন্তানের কাছেও আপনার সম্পদগুলির স্থায়িত্ব নাই। দুনিয়ায় যতদিন আছেন সেই সময়টুকু অল্প কয়েকটা গুটি কয়েকটা বছরের জন্য আপনি সম্পদের মালিক, আর এমন দামি জান্নাতের ওয়ারিশ আল্লাহ বানায় দিবেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন যে কি, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, আমি তোমাদেরকে এমন জান্নাতুল ফিরদাউস দান করব যেটা আমৃত্যু, যেখানে তোমরা বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ, আর কোনোদিন মৃত্যু নাই, শুধু সেখানে জান্নাতের নাজ নেয়ামত আর শান্তির মধ্যেই তোমাদের সময়গুলো কাটাতে থাকবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমি আপনাদের খেদমত আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাত যে সৃষ্টি করেছেন, তার মধ্যে ছোট জান্নাত আর বড় জান্নাতের একটু পরিচয় দিয়ে মূল আলোচনায় ফিরে আসব। সবচেয়ে ছোট জান্নাত হলো এই পৃথিবীর মতো, দুনিয়ার মতো 10টা দুনিয়া যদি একত্রিত করা হয়, তাহলে যতটুকু জায়গা হবে, এতটুকু জায়গা পরিমাণ হলো সবচেয়ে ছোট জান্নাত। আর বড় জান্নাতের কোনো আয়তন নাই, তবে একটা হিসাব বা ফিরিস্তি আমি আপনাদের সামনে দিতে পারি। যে কি, হযরত জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
একবার আমি সবচেয়ে দামি এবং আয়তনের দিক থেকে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঢুকলাম। জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঢোকার পরে গো নবী, মিডল পয়েন্টে, মাস পয়েন্টে কত দূর যাওয়ার পরে আমি দেখলাম একটা মাঠ আমি দেখতে পাইলাম। মনে আমার কামনা হলো গো নবী, এই মাঠটার আয়তনটা আমি একটু দেখবো, এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কতটুকু সেইটা আমি একটু খুঁজে বের করব। ইয়া রাসূলুল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি জিবরাইলের 600 ডানা আছে, তার মধ্যে 2টা ডানা এমন আছে পৃথিবীর মধ্য প্রান্ত থেকে, মাস পয়েন্ট থেকে 2 ডানা যদি আমি 2 দিকে ছড়িয়ে দেই, তাহলে আমার 2টি ডানা গিয়ে পৃথিবীর 2 শেষ প্রান্তে গিয়ে পৌঁছে যাবে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর এই 2টি ডানা যদি একবার আমি ঝাপটি দেই, পাখাটা যদি একবার আমি নাড়া দেই, তাহলে চক্ষু বন্ধ করবে আর খুলবে এতটুকু মুহূর্তের মধ্যে সিদরাতুল মুনতাহা থেকে আমি জমিনে চলে আসতে পারি। কিন্তু আল্লাহর নবী, যখন আমার ইচ্ছা হলো জান্নাতুল ফিরদাউস সবচেয়ে বড় জান্নাতটা কত বড়, খেলার মাঠটা শুধু মাঝখানের মাঠটা কত বড় গো নবী, সেইটা দেখার জন্য যখন আমার মনে একটু আশা জাগলো যে আমি দেখব, দেখতে গিয়ে আমি শুধু 2টা ডানা আমি খুললাম না, বরং আমার 600 ডানা সবগুলোকে আমি খুলে ফেললাম, উন্মুক্ত করলাম, আর সর্বশক্তি দিয়ে পাখাগুলো ঝাপটি দিয়ে আমি 1 দিন আর 2 দিন নয়, 1 মাস আর 2 মাস নয়, 1 যুগ আর 2 যুগ না, দীর্ঘ 100 বছর পর্যন্ত সর্বশক্তি দিয়ে দৌড়িও জান্নাতুল ফিরদাউসের একটা মাঠের এক কিনারা থেকে অপর প্রান্ত আমি শেষ করতে পারলাম না। এখন আপনি বলতে পারেন, আমার মতো কালা মানুষ, আমার মতো অসুন্দর মানুষ, আমার মতো একটা বিশ্রী মানুষ, আমারে আল্লাহ এই জান্নাতুল ফিরদাউস দেবে, কথা কন না? সময় যদি পিছনে লাগা থাকে যে এই কয়টায় শেষ করতে হবে, তাহলে কথা বলে মোটামুটি সুবিধা করা যায় না, কিন্তু কিছু করার নেই। আসেন প্রিয় হাজরিন, তাহলে কি বললাম যে আমার মতো মানুষের আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেবে, এটা একটু শুনলে কেমন কেমন লাগে না? কথা কন না? এই সন্দেহটা শুধু আপনার আমার না, খোদ সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে দেখার পরে পরিপূর্ণ সমস্ত কথার প্রতি আপনার পবিত্র জবান থেকে যেই কথাগুলো আপনি বলেন, সব কথার প্রতি আমাদের ঈমান আছে, বিশ্বাস আছে।